নবী আমার ডাক দিয়ে বলেন, আজরাইল বলে দাও আমি নবীর জীবনটাকে নেওয়ার জন্য তুমি কতটুকু কষ্ট আমাকে দিচ্ছ। আজরাইল বলে, ওগো নবী, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি আপনাকে বিন্দু মাত্র কোনো কষ্ট দিচ্ছি না। একটা বুকের উপরে ফুল রাখলে, একটা ফুল রাখলে যতটা না কষ্ট হয় তার থেকে হালকা কষ্ট আপনাকে আমি দিচ্ছি। নবী বলে, আমার তো মনে হয় উহুদ পাহাড় বুকে চাপাইয়া দিয়েছ। হে উম্মতেরা, মনে ভালো করে বুঝে নাও, যেই মৃত্যু নবী জীবনে এত যন্ত্রণা, এত কঠিন, এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় যাওয়ার জন্য যে দরজা, এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবা না। ভালো করে বুঝে নাও, এই মৃত্যুর যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে। শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে আল্লাহ মৃত্যু যন্ত্রণা অনেক কমায়া দিয়েছে। নবী আমার বলে, তাদের মৃত্যু যন্ত্রণা এত হালকা, আটার খামির বানাইয়া তার ভিতর থেকে চুল টেনে বের করলে যেমনটা না সহজে আসে, ওই রকম ভাবে মৃত্যুর ফেরেশতা তাদের রূহটাকে সহজে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরা কারা? বলে, এরা হলো সেই শহীদেরা যারা আল্লাহর জন্য জীবন দিয়েছেন, জিহাদের ময়দানে শত্রুর বিপক্ষে দাঁড়ায় গিয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য। कर मुनव्वर चश्मे को रोए मुहम्मद से मेरी, कर मुअत्तर जोह को बूए मुहम्मद से मेरी, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसवालिही, सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क मुहम्मद और मुहम्मद दिल में गिन, ओ मुहम्मद ही मुहम्मद विरदो मेरा, रातो दिन बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसवालिही, सल्लु अलैहि व आलिही। वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसारे अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रसालत की बशारात, वल्अस्र में है दौर नबूवत की बशारात, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कदिया का तकल्लुम, यासीनों से मौला ने कवी, यासीनों से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तो सीना इशारा, हामीम कभी और कभी तो सीना इशारा। মানুষ তুমি ভেবে দেখো আগে কোথায় ছিলে, আবার তো চলে যাবে কেন ভাবনা দিলে, কে দিয়েছে স্বপ্ন তোমার, কে দিয়েছে আশা, কে করেছে সৃষ্টি তোমায় দিয়ে ভালোবাসা। মধু কেন মিষ্টি বলো, মরিচ কেন ঝাল,
দুধ কেন সাদা বলো, রক্ত কেন লাল? কার হুকুমে সূর্য ওঠে, কার হুকুমে চাঁদ? কার হুকুমে দুনিয়া জুড়ে দিন শেষে হয় রাত? কে দিয়েছে এই দেহেতে শক্তি সাহস বল? ব্যথা পেলে দুই চোখেতে কেন আসে জল? না চাহিতে যিনি দিলেন এই দেহেতে প্রাণ, ওরে না চাহিতে যিনি দিলেন এই দেহেতে প্রাণ, আর কেহ নাই তিনি হলেন আল্লাহ মেহেরবান। বলো আল্লাহ মেহেরবান। তার কদমে সেজদা করো দিয়ে সবাই পাল্লা, এসো না তাই তার নামেতে করি জিকির আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। দিল খুলে বলি আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে বলি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসি, আল্লাহর নামে জিকির করতে করতে সামনে চলে আসি। সবাই চলে আসি ভাই। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ, সামনে সামনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা উঠে না ওদেরকে একটু উঠায় দেন, দুর্বল মানুষ তো উঠতে পারে না। সবাই সামনে চলে আসে, এই যে সামনে সামনে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রসাদনগর পশ্চিমপাড়া বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত 14তম বাৎসরিক দোয়া ও ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো সোনার মানুষ গড়ার কারিগর, সফল শিক্ষক আলহাজ মাস্টার মোহাম্মদ জুলফিকার আলী শেখ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন আপনাদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর হাফিজ মাওলানা মুফতি আল আমিন হুজাইফা আজাদি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি, যার আগমনে আজকে আমরা ধন্য হয়েছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফাজ্জল হুসাইন হিলালি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন এবং আমাদের এই মঞ্চে উপবিষ্ট এই অত্র এলাকার জ্ঞানীগুণী সুধীজন আমার সামনে বসা আছেন অত্র এলাকার এবং দূর থেকে আসা দ্বীন ও কোরআন হাদিস প্রিয় মুসলিম ভাইয়েরা। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে ততদূর পর্যন্ত পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের জাহেদা আবেদা পর্দানিসীন মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? ঘটনা কি সবাই গুপ্ত হয়ে বসে আছেন কেন? আওয়াজ নাই কেন? আওয়াজ হবে, আওয়াজ কি গুপ্ত করে রাখলে হইব? একটু জোরে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আজকের মাহফিলে আপনারা কেউ খুশি না,
একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি। তাহলে মনে হয় আমার উপরে বেজার। তাহলে সামনে ফাঁকা কেন? আমার উপরে বেজার, এজন্য আমার কাছাকাছি আসতে চাইতেছেন না, দূরে থাকতে চাইতেছেন। আমাকে একটা কারণ দেখান যে হুজুর দূরে থাকলে আগে আগে জান্নাতে যাওয়া যায়, এজন্য আমরা একটু পিছনে বসে আছি। এরকম কোনো ফজিলত আসেনি? তাহলে আমার উপরে মনে হয় বেজার করে দূরে বসে আছেন। দেখি কারা আমার উপরে খুশি হয়েছেন, তারা একটু সামনে চলে আসেন। ভাই একটু সামনে চলে আসেন। শ্রোতা এবং বক্তা যদি সামনে না হয় তাহলে মহব্বত তো তৈরি হয় না। আসেন সবাই চলে আসেন। যে আসবে না আমি মনে করবো ওই ভাই আমার উপরে খুব বেজার। দেখি এই যে এখনো তো অনেক ভাই নড়তেছে না, চলে আসতে হবে সামনে। এই যে এখান থেকে একটু চলে আসেন। না না, এই যে আমি মুখ উঁচু করে দেবো, দেখা যাবে। আসেন একটু কাছে চলে আসেন। মজলিসের নিয়ম হচ্ছে সামনে থেকে জায়গাগুলো পরিপূর্ণ করে নেওয়া, ফাঁকা রাখা যাবে না। আপনারা বলেন তো, সামনের জায়গা ফাঁকা রাখলে দেখতে সৌন্দর্য লাগে? আপনারা অনেক সময় ঢাকাতে যেতেন না? পদ্মা সেতু হওয়ার পরে, এই পদ্মা সেতু হওয়ার আগে ঢাকায় যেতেন না? তো যখন বাসে আপনারা টিকিট কাটতেন তখন কাউন্টারকে সম্ভবত এটাই বলতেন যে ভাই সামনে সিট আছে? কথা কয় না? বলতেন না মনে হয়? তো যদি বলতো যে না সামনে না, চাকার উপরে সিট হবে, তাহলে বলতাম যে তোমার গাড়ি বাদ, প্রয়োজনে আরো এক গাড়ি পিছনে যাব, কিন্তু সামনের সিটেই যাব। যদি কেউ প্রশ্ন করতো ভাই সামনের সিটে কি মধু আছে নাকি, তাহলে আমাদের জবাবটা এরকমই ছিল যে ভাই পিছনে বসলে ঝাঁকাতে মাজার কোমর হাড্ডি কিছু থাকে না, আরামে আরামে ঢাকায় যেতে চাই। কি আমার কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মজলিস, এই জলসা, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন কিসের বাগান? এটা জান্নাতের বাগান তথা একটা গাড়ি, মানে একটা পরিবহন। এই পরিবহন করে আসল জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে, কোনো সন্দেহ আছে? এখন এই পরিবহনে যদি আপনারা সামনের সিট বাদ দিয়ে যদি পিছনের সিট নেন তাহলে বুঝেন যাতায়াতটা কেমন হবে। যে কোনো সময় পিছন দিক দিয়ে মিস্টার ইবলিস সোমেরে নিয়ে যেতে পারে, ঠেকায় রাখার কোনো কায়দা নেই। ঠিক কিনা? এবং ফেরেশতাদের যে ক্যামেরায় ভিডিও করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে দেখাবে, তোমরা প্রসাদনগর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলে তোমরা বসেছিলে, তোমাদেরকে আমি তৌফিক দিয়েছিলাম, তোমরা এসেছিলে। তোমাদের মতো আরো অনেক প্রতিবেশী ছিল যারা মাহফিলে আসে নাই, তারা মনে করছে তারা বড় পণ্ডিত, তারা মনে করছে আওয়াজ তো শোনা যায়, কিন্তু আসলে মাইকের আওয়াজ দূর থেকে শোনা আর সামনে বসে শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনারা বলেন। মাইকের আওয়াজ এখানেও শোনা যায়, সেখানেও শোনা যায়, এটা আমি একমত। কিন্তু বরকত এখানে পাওয়া যায়, সেখানে পাওয়া যায়। এই যে কোরআন হাদিসের আলোচনার একটা বরকত আছে না? ইকো একটু কমাতে হবে, সাউন্ডটা একটু বাড়ান, ইকো কমান। এই যে কোরআন হাদিসের আলোচনার বরকত আছে, তো এই বরকতটা কিন্তু রাস্তাঘাটে বাজারে পাওয়া যাবে, এটা এখানেই পাওয়া যাবে। এই জন্য আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন। আপনারা খুশি না বেজার? তাহলে একটু জোরে সোরে আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব। সবাই দিল খুলে গলার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। চিন্তার কোনো কারণ নেই। ইসলাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন তখনও লোকসংখ্যা কম ছিল না বেশি ছিল? ইসলাম কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবে ইসলামের পক্ষে লোক কম থাকবে না বেশি থাকবে? বদরের যুদ্ধে লোকসংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। জান্নাতের ভিতরে লোকসংখ্যা কম হবে না বেশি হবে? তাহলে চিন্তার কোনো কারণ আছে? কিছু মানুষ বাইরে না থাকলে জাহান্নামে যাবে কে? কথা কয় না? জাহান্নামে যাবেটা কি? আমরা তো এখানে আসছি জান্নাতের বাগানে আসছি। আমরা যদি এখান থেকে কিছু কথা শুনে আমল করতে পারি, নিশ্চিত আমরা জান্নাতি, কোনো সন্দেহ নেই। তাহলে জাহান্নামে যাবে কারা? সবাই যদি ভালো কাজে আসে, কিছু মানুষ যাবে জাহান্নামে। এজন্য আমার যে ভাইয়ারা এখনো মনে করতেছি এই ওয়াজ তো আমি ইউটিউবেও শুনে থাকি, ইউটিউবে ওয়াজ শুনেন, এটা ঠিক আছে, কিন্তু মজলিসের যে বরকত আর আল্লাহর ফেরেশতার ক্যামেরায় যে চিত্র ধারণ, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাবেন, যে জমিন সাক্ষী দেবে, সেইটার একটা ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই জন্য যারা ঘোরাফেরা করছেন, বিশেষ করে আমার মা বোনেরা যারা আছে, তাদেরকে আমি বলবো আপনারা একটু পুলিশের দায়িত্ব পালন করেন।
আপনাদের স্বামী আপনাদের ভাই যারা আছে খোঁজ নেন এরা কি করতেছে। আপনারা তো পাঠাই দিয়েছিলেন পশ্চিম পাড়া মসজিদে গিয়ে মাহফিল শুনে আসুন, ছুটি নিয়ে আসছে আপনাদের কাছ থেকে, তাই বইলা এখন গিয়ে দেখেন যে তারা বাজারে আড্ডা দিচ্ছে। খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন যদি সে মসজিদের মাহফিলে না আসে তাহলে তাকে 144 দ্বারা আজকে জারি করে দিবেন। আপনার আমল নামায় সওয়াব হবে না গুনাহ হবে? কথা কয় না? আপনি ভালো কাজের জন্য যদি 144 দ্বারা জারি করেন তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। মা বোনেরা রেডি হয়ে যান, যারা এখনো আসেনি ধরে বান্দা, টুপি যেখানে ছিল টুপি না থাকলে দরকার নেই, গামছা মাথায় দিয়ে পাঠায় দেন। যে বাড়ির কাছে মসজিদের মাহফিল তুমি ঘুরছো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহ আমাদেরকে সহ আমাদের মা বোনদেরকে সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে কি এমনি এমনি পাঠাইছে? কথা বলেন, এমনি এমনি পাঠাইছে যে তুমি দুনিয়াতে যাইবা, খাইবা আর পায়খানা নষ্ট করবা? এটা আমাদের কাজ? তুমি দুনিয়াতে যাইবা আর ইনকাম করবা, খাইবা আর পায়খানা নষ্ট করবা, এটা তো আমাদের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে একমাত্র ইল্লা, একমাত্র, শুধুমাত্র, একমাত্র, দুই মাত্র না, একমাত্র লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। এখন যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে যে তুমি ইবাদত কেন করো নাই, বান্দার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আপনি তো বলছেন ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তা আমি যে ওয়াশরুমে যাই তখন কি হবে? ওই সময়টা তো ইবাদতের বাইরে চলে গেল। কি? আমি যে কৃষি কাজ করতে যাই, আমি ইনকাম করতে যাই, ওই সময় তো ইবাদত করতে পারি না। কথা বলেন, পারি? তাহলে আল্লাহ আপনি না বলছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য পাঠাইছেন, তাহলে আমরা এখন কি করব? আল্লাহর নবী বলেন, উম্মতেরা চিন্তার কোনো কারণ নেই, তোমার সব কাজ ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যে টয়লেটে যাও সেটাও ইবাদত হবে, তুমি যে বিয়ে শাদী করছো সেটাও ইবাদত হবে, মেলামেশা করবা ইবাদত হবে, তুমি যে কৃষি কাজ করবা সেটাও ইবাদত হবে। কিন্তু আমি রাসূলের দেখানো যে পথ, ওই পথে তোমাকে করতে হবে, তাহলে ইবাদত হবে। আমার দেখানো পথের বাইরে গিয়ে যদি করো তাহলে ইবাদত হবে না। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুম ব্যবহার করছে না, টয়লেটে গেছে না, কিভাবে গিয়েছেন সেটা যদি আমরা ফলো করি, টয়লেটে যতক্ষণ আমরা থাকবো সেটাও আল্লাহ আমাদেরকে ইবাদতের মধ্যে গণ্য করবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা কৃষি কাজ করতে যাই, এক বান্দা ফজরের নামাজ পড়ে কৃষি কাজ করতে গেছে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে জমিনে গিয়ে বিসমিল্লাহ বলে লাউ গাছ ধরেছে, লাউ গাছ কাটতেছে, বা বিসমিল্লাহ বলে জমিনে সে বীজ রোপণ করেছে, ওই জমিনের মধ্যে বরকত কে দান করতে পারে? আবার আরেকজন ফজরের নামাজ তো পড়ে নাই, উঠেছে সকালবেলা কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, সে কাচি কুন্তা নিয়া জমিনে গিয়েছে, কাঁচা দিয়ে বনি ইসরাইলের মতো কাঁচা দিয়ে থাপড়াইতে গান একটা ধরতে ধরতে জমিনে গেছে, কোনো বিসমিল্লাহ নেই। কার নামে যে বীজ রোপণ করছে ও নিজেও জানে, রোপণ করে দিয়ে আসছে। আল্লাহ তাকে খাওয়ায়, কারণ এই পৃথিবীতে সবাই খাবে, যে গুনাহগার সেও খাবে, যে নেককার সেও খাবে, কিন্তু খাবারের মধ্যে বরকত গুনাহগার পাবে না, নেককার পাবে। বলেন হুজুর কিসের বরকত? বরকত তো সেটা একজন ইমানদারের জমিনের ফসল আর একজন বেঈমানদারের বেনামাজির জমিনের ফসল একরকম হয়েছে দেখা যায়, কিন্তু ইমানদার তার জমিনের ফসল ঘরে এনে তাতেই সন্তুষ্ট, তার কোনো পেরেশানি থাকে, কিন্তু বেঈমান শত টাকার ফসল কামায়, এরপরেও তার ঋণ শোধ হয় না, তার অসুখ বিসুখ যায় না, তার বিপদ আপদ কাটে না, তার মানে পেরেশানি দূর হয় না, সারাটা কোন শুধু পেরেশানি আর পেরেশানি, পেরেশানির যন্ত্রণায় মসজিদেই আইতে পারে না। ঠিক কিনা? তাহলে আমরা কোন পক্ষের হব? কথা বলেন, ইমানদার নাকি বেঈমানদার, নামাজি নাকি বেনামাজি? আসেন আমরা আগে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটু জানার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন সহজে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা পথ বাতলায় দিয়েছেন, খুব সহজ, কিন্তু ঈমানের কমতি থাকার কারণে আমরা সহজ পথটাকেই আমরা কঠিন মনে করি। আমি সেই পথটা বলার আগে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে সহজ করে বুঝাতে চাই।
দুই বন্ধু মরুভূমির পথ পাড়ি দিচ্ছে, অনেক দূরের পথ, কাঁধে অনেক বোঝা, কষ্ট হয়ে যাচ্ছে এই বোঝায়। এখন দুই বন্ধু গল্প ধরছে, এই মুরব্বীরা আরো এটা ভালো বুঝবে, আগে তো গাড়ি ছিল না। দুই বন্ধু গল্প ধরছে, গান ধরছে, বিভিন্ন আমলে ওই রূপকথার গল্প বলতে বলতে দুই বন্ধু কাঁধে বোঝা নিয়ে যাইতেছে। গন্তব্যে যে কখন চলে আসছে টের পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। তাহলে পথ কি কমে গেছিল? পথ কিন্তু ঠিক ছিল। কাঁধের যে বোঝা তার ওজনও ঠিক ছিল, শুধুমাত্র মনকে হালকা করে ফেলেছিল। মনটাকে সে বুঝতেই দেয়নি যে তোমার কাঁধের উপর একটা বোঝা আছে, এটাকে সে বুঝতে যায়নি। বরং সেই পরিশ্রমের কাজটাকে সে আনন্দে রূপান্তর করে সে গন্তব্যে এসেছে। এই জন্য তার মনে কখনো কষ্ট লাগে নেই। দেখেন, আপনারা অনেকেই নামাজ পড়েন, অনেকে না, এখানে যারা আছেন সবাই নামাজ পড়েন, আমি সেই বিশ্বাস করি। মুসলমান আর যারা এখনো আসে নাই, বাহিরে ঘোরাফেরা করছে, প্রায় ম্যাক্সিমাম মানুষ নামাজ কালাম ঠিক মতো পড়ে না। যারা নামাজ পড়েন বলেন তো, ফজরের নামাজ পড়তে কষ্ট হয় নাকি? বরংস নামাজ যদি মিস হয়ে যায় কেমন না লাগে তখন বলেন? হ্যাঁ, নিজের উপরে নিজে খারাপ লাগে না? খুব জিদ হয়। কি আমার কথার সাথে একমত? আপনি নামাজ পড়তে ভালো লাগে, ছেড়ে দিলে কষ্ট হয়। আচ্ছা, একই নামাজ আমার ওই ভাই যে পড়ে না, তার পড়তে কষ্ট হয়, ছেড়ে দিলে ভালো লাগে কেন? বলেন। মানে সে তার মনের উপরে যে বোঝাটা, মানে এটা তো বোঝা না, নামাজ পড়ার যে ইবাদতটা ছিল ওটাকে সে বোঝা বানায় ফেলেছে, এজন্য তার নামাজ ভালো লাগে না। আর নামাজি তার যে ইবাদত আল্লাহ তার উপরে দিয়েছিল সে সেটাকে আনন্দে গ্রহণ করে নিয়েছে, এজন্য নামাজে দাঁড়ালে তার মনটা আরো হালকা হয়, ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সহজে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ বাতলায় দিয়েছেন আর জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেওয়ার কথা বলেছেন। আপনারা কি সেই কথাটা শুনতে চান? সেটি একটি ব্যবসা, সেটি একটি কি? আল্লাহর সাথে ব্যবসা। শুনছেন? আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে? স্বয়ং কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার সাথে ব্যবসা যদি করতে চাও তাহলে কিছু কথা আছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা করার আগে কিছু ভূমিকা বলেছেন। আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, বেঈমানদার নয়, যারা ঈমান আনে নাই তারা নয়, যারা আমার উপরে বিশ্বাস করো, শত কষ্টের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, শত পেরেশানির মধ্যে তোমার পাশের বন্ধু যে আমার উপরে বিশ্বাস 100তে 100 করে নাই, শত পেরেশানির মধ্যে আমাকে আল্লাহ বলে ডাকতে সময় পায় না। যত পেরেশানি বাড়ে তত তার বিড়ি সিগারেট খাওয়া বাড়ে। কথা বলেন ঠিক কিনা? বিড়িতে আগুন দিলে তার পেরেশানি কমে, আমাকে সে ডাকে না। বান্দা, তুমি পেরেশানির মধ্যে তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, আমার উপরে তুমি 100তে 100 বিশ্বাস করে নিয়েছো। এজন্য আল্লাহ ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা, আমার সাথে যদি ব্যবসা করো, কার সাথে? কথা বলতে হবে, কার সাথে? আল্লাহর সাথে। আমরা যদি কথা বলি, আল্লাহর নাম উচ্চারণ করি, সব আছে না নাই? লস আছে নাকি? আজকে সুযোগ পাইছি, কামাই করে নেব। রাজি আছেন সবাই? তাহলে বান্দা বলতেছে, আল্লাহ বলতেছে যে আমার সাথে যদি ব্যবসা করতে চাও, দুনিয়ার মানুষের সাথে না, আমার সাথে, তো কিছু নিয়ম কানুন আছে। তার আগে তোমরা শোনো, যদি ব্যবসা করো কি পাইবা? তুনজিকুম মিন আযাবিন আলীম। আরে বান্দা, আমি রবের সাথে যদি ব্যবসা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আস্তে খুশি হন নাই?
আল্লাহ আমাদের বলতেছে যে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। খুশি হয়েছেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাত খাইছেন? দুপুরবেলা ভাত খাইছেন সবাই? আওয়াজ দিতে হবে জোরে। মুমিনের আওয়াজ কখনো আসতে হয় না। রাসূলের সাহাবারা 2 দিন 3 দিন না খেয়ে থাকতো, তারপরেও তাদের তাকবীর ধ্বনিতে কাফেরদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি মুমিন না? তাহলে আমরা তো মুমিন, আমাদের আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আল্লাহ জমিন দিয়েছেন, আল্লাহ খাওয়াইছেন, আল্লাহর কথা আমরা আসতে বলতে পারবো, জোরে বলবো, ঠিক আছে? তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার সাথে যদি ব্যবসা করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। বান্দার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ জানতে তো পারলাম জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, বললেন না তো কি ব্যবসা করতে হবে আপনার সাথে? আমাদের মতো দুর্বল নাপাক বীর্য দিয়ে তৈরি এই মাটির মানুষের সাথে আবার আপনি ব্যবসা করতে চান? ও মালিক, আমাদেরকে এত ভালোবাসেন আপনি, আল্লাহ বলেন না কি ব্যবসার কথা বললেন? এই ব্যবসা করে খুব সহজে জান্নাতে চলে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ও বান্দা, ব্যবসা করার আগে কিছু পুঁজি লাগবে না? লাগবে না? কথা কয় না? যারা দোকান দিয়েছেন, যারা বিভিন্ন ব্যবসা করেন, পুঁজি ছাড়া ব্যবসা হয়? আল্লাহ বলে আমার সাথে ব্যবসা করতে গেলেও পুঁজি লাগবে, কিন্তু দুনিয়ার পুঁজি না। কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন বলো কি পুঁজি লাগবে? কোরআন ডাক দিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এ বান্দা, আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও তাহলে সর্বপ্রথম আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে। আনছি না? পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ? পড়ছেন? বিশ্বাস আছে আল্লাহর উপরে? ভালো মন্দ তাকদীর কে দেয়? বিশ্বাস আছে? ভালো সুখে রাখলো আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলো এটাই হলো বিশ্বাস। কোরআন বলে তুমিনুনা বিল্লাহ, প্রথমে আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এটা হলো 1 নম্বর পুঁজি। 2 নম্বর পুঁজি হলো রাসূলিহি, রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। বান্দা ডাক দিয়ে বলে, মালিক আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মালিক বলো না কেন কি ব্যবসা করতে হবে তোমার সাথে? আমার এই পুঁজি আছে না নাই? আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, নবীজির উপরে আস্থা বিশ্বাস আছে না নাই? মালিক বিশ্বাস তো আছে, বলে দেন কি ব্যবসা করতে হবে? আল্লাহ বলে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আরে বান্দা, ব্যবসার নাম হলো আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, তোমাদেরকে পরিশ্রম করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাদের কষ্ট করতে হবে। বান্দা এবার প্রশ্ন করে, আল্লাহ জিহাদ করতে হবে বললেন, বুঝলাম, কিন্তু কিভাবে জিহাদ করব একটু পদ্ধতিটা বলে দেন। এখন তো বলে জিহাদ মানে শুধু মারামারি, কাটাকাটি, ফাড়া লাও, এই তরিকায় কোনো জিহাদ নেই। কথা বুঝতে পারছেন? সহজে জান্নাতে যাওয়ার পথ কোরআন বলে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কোরআন বলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে তোমাদেরকে 2টা জিনিস দ্বারা। জোরে বলেন কয়টা জিনিস? বুঝেছেন? কয়টা জিনিস? 2টা জিনিস দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ বলে দেন কি জিনিস? রব বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রব আগে বলেন মালের কথা, এরপরে বলেন জীবনের কথা। আগে বলেন সম্পদের কথা, পরে বলেন জীবনের কথা। এই বান্দা, সহজে যদি জান্নাতে যেতে চাও, যদি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পেতে চাও,
আমার সাথে যদি ব্যবসা করে তুমি লাভবান হতে চাও, তাহলে পথ হলো একটা, আমার আর রাসূলের উপরে ঈমান আনার পর তোমাদেরকে জান আর মাল দিয়ে আমার রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, পরিশ্রম করতে হবে। যখন মালের খরচ করার কথা আসবে, ডাক আসবে, আল্লাহর রাস্তায় মাল খরচ করার কথা যখন আসবে, তখন যারা পিছু টান দাও, মনে রাখবা তোমরা আল্লাহর সাথে ব্যবসা করতে পারো নাই, চুক্তিবদ্ধ হইতে পারো নাই, তুমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো নাই, তুমি জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়ার আশা করো? যখন বলা হবে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার জন্য আহ্বান, আসে না? আসে না? বিভিন্ন সময় আসে না? মসজিদ থেকে আসে, মাদ্রাসা থেকে আসে, দ্বীনের জন্য আসে, কোরআনের জন্য আসে, অসহায় মানুষ আসে, আসে না? যখন তোমার সামর্থ্য থাকে বান্দা, তা দিয়ে তুমি তোমার পার্শ্ববর্তী অসহায় মানুষ এবং মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজে তুমি ব্যয় করো। রব বলে এই যে তুমি ব্যয় করলা, এটা তুমি শুধু ব্যয় না, তুমি এই টাকাটা আখিরাতের ব্যাংকে জমা কইরা রাখলা। আরে দুনিয়ার ব্যাংকে টাকা জমা করার জন্য নিজের জীবন যৌবনকে খরচ করে ফেলাও। যৌবনকালে সন্তানের মুখটা দেখতে পারো না, বাংলার জমিন ছেড়ে টাকা কামানোর জন্য বিলেত পাড়ি জমাও। স্বর্ণের যে সময়টা তোমার যৌবনকাল, সেই সময়টা টাকার পিছনে ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী সন্তানকে সময় দিতে পারো না, ওই টাকার পিছনে সময় ব্যয় করে টাকা কামাই আর দুনিয়ার ব্যাংকে টাকা জমা করো। বড় আশা এখান থেকে ইন্টারেস্ট আসবে, সুদ আসবে। সুদ জায়েজ আছে নি? সুদ খাওয়া, যারা সুদ খায় তারা কি জানে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি সুদকে না ছাড়ো, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলেছে। আল্লাহর সাথে যুদ্ধ করেছিল কেডা? মিস্টার হ্যাঁ নমরুদ। কি জানা আছে? তাহলে যারা সুদ খায় এদেরকে যদি নমরুদ বলি ভুল হবে না? কথা কয় না আপনারা, কথা না করে সাহস পাবো? যারা সুদ খায়, আল্লাহ বলতেছে যারা সুদ ছাড়বি না, তোরা আমি আর আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হ। তার মানে কিয়ামতের ময়দানে সে আল্লাহর সাথে যুদ্ধকারী হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ শত্রু হিসেবে দাঁড়াবেন। ঠিক না বেটে? তাহলে নমরুদ যেহেতু আল্লাহর সাথে যুদ্ধ করছিল, আর যারা সুদ ছাড়ে না ওদেরকে যদি নমরুদ বলি ভুল হবে? তাহলে যারা সুদ খান আজকে নিয়াত করে ফেলেন, আর সুদ খাবেন আর খাবো না, কোন দিক দিয়ে সুদ খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সুদ ছাড়ার হুকুম দিয়ে দিলাম, তোমরা সেই সুদকে একটা সামাজিক সভ্যতা হিসেবে দাঁড় করায়া দিলাম। মানে সুদ এখন বর্তমানে একটা সভ্যতায় পরিণত হয়েছে। ঠিক না ভাই? বুঝতে বলেছে এটা মানে সুদ না খাইলে মান সম্মান থাকে না, এরকম একটা সমাজ তৈরি হয়ে গেছে আমাদের। বান্দা আমি তো তোমাদেরকে সুদ হারাম করে দিয়েছিলাম, আর তোমরা এটাকে একটা সভ্যতা হিসেবে দাঁড় করাইলে। বান্দা তোমাদেরকে আমি জিনা হারাম করে দিয়েছিলাম, তোমরা দেশের বিভিন্ন জায়গায় ক্লাবের নামে, মদের বারের নামে ক্লাব খুলে খুলে জিনার কাজ সহজ করে দিলে। কথা বলেন ঠিক কিনা? বান্দা আমি তোমাদেরকে জুয়া হারাম করে দিলাম, তোমরা জুয়া বিনোদনের নামে জুয়ার কাজকে যুব সমাজের মাঝে ছড়ায়া দিলে। বলেন ঠিক নেই? বুঝেন নাই? দেখেন না মোবাইলে হয়েছে কি খেলে, কথা কয় না, এদিক মনে খেলে না, খেলে ওইটা কি? জুয়া। ওইটা জুয়া। এই জুয়ার কাজগুলো বিনোদনের নামে আমাদের যুবকদের মাঝে ছড়ায় দিয়েছে। জান্নাতে যেতে দেবে না। ওয়াদা করে আসছিলেন না তাদের গুরু, আমি দেখে নেব বনি আদমদেরকে, জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলছে তুই যা। আমার বান্দা 80 বছর ভুল করার পরেও যদি আমাকে একদিন আল্লাহ বলে ডাক দেয়, আমি সাথে সাথে বলবো লাব্বাইক। বান্দা আমি প্রস্তুত, আসো আমার রহমতের কোলে। তুই দেখি তখন কি করিস। আজকে সমাজের মধ্যে কত অশান্তি। আমরা বলি সমাজে অশান্তি বেড়ে গেছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে,
এটা সমাজের সমস্যা নয়, এটা অর্থনৈতিক সমস্যা নয়, এটা রাষ্ট্রীয় সমস্যা নয়, এটা আমার আপনার কলবের সমস্যা, রূহের সমস্যা। বলেন ঠিক কিনা? বুঝেন না অনেকে কিভাবে, হুজুর কিভাবে সমস্যা? দেখেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প বললে বুঝতে পারবেন। অনেক সময় দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে না? তেল আছে দেশে, গ্যাসের দাম কোথায়, এবং বিভিন্ন জিনিসের দাম অনেক সময় আকাশচুম্বী হয়ে যায়। আমরা কিনতে গিয়ে আমাদের ঘাম ঝরে না, চোখের পানি ঝরে, কোনটা যে ঝরে কইতারি না। কথা বলেন ঠিক কিনা? কেন বাড়ে? আমরা তো বলি যে সরকার মহোদয় ঠিক রাখতে পারতেছে না। আমি মনে করি সেইটা না, আমি মনে করি এটা আমাদের কলবের সমস্যার কারণে রব আমাদের উপরে গজব ঢেলে দিয়েছেন। ঠিক যদি হয় তাহলে কিছু মানুষ বলছে আর কিছু মানুষ বলে নাই, তারা মনে হয় এটার পক্ষে না। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক। দেখেন আমি বলি, এক দেশে পীর সাহেব ছিল, ওই পীর সাহেবের একজন খাদেম ছিল। ওই দেশে জনগণের উপরে ওই দেশের রাজা খুব নির্যাতন করত, বুঝছেন, বিনা কারণ। এই নির্যাতন দেখে ওই পীর সাহেব সহ্য করতে না পায় না, মুরিদকে বলতেছে চল এ দেশে থাকবো, জঙ্গলে চলে যাব। জঙ্গলে গিয়ে সেখানে ইবাদত করা শুরু করছে। মুরিদ পিছনে দাঁড়ায় আছে, দীর্ঘ একটা বছর ইবাদত করছে। আর এই একটা বছরে কি দোয়া করছে জানেন? একটা বছরে দোয়া করছে, আল্লাহ আমার এই জাতিকে জালেমদের হাত থেকে মুক্তি করে দিয়ে আপনি আমাকেই সরকার বানান, আমাকেই রাজা বানান, আমি এই জাতির উপরে শান্তির ধারা বইয়ে দেব। ভাই আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, সাড়া দিয়েন, নাহলে কিন্তু তুই হাঁটা দিন। সাড়া দিয়েন, কিন্তু ঘুমায় গেলে কিন্তু ওয়াজ করুম না। এখন ওই এক বছর ধরে একটা দোয়া করতেছে। কয়টা দোয়া? কি দোয়া? আল্লাহ এই সরকার নামায়া দিয়ে আমাকেই বানান, আমি এই জনগণের উপরে, মানে আমার আর আপনার উপরে শান্তি আনবে, এই দোয়া করতেছে। আর কোনো দোয়া কিন্তু করে না। এক বছর দোয়া কবুল হয় না। বেচারা মুরিদ পিছনে দাঁড়ায়, মেজাজ খারাপ হয় না? হয় না? এক বছর একটা দোয়া শুনতে শুনতে ভালো লাগে। মুরিদ একদিন পিছন থেকে দাঁড়ায় মনে মনে কইতেছে, ও আল্লাহ তুমি আমারে বানাও, আমি এই জাতির উপরে 3 গুণ জুলুম করব। কথা কয় না? দোয়া কি উল্টা হইল না? উল্টা হইলো নাকি ভালো হইলো? উল্টা হয়ে গেল না? দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। এই গল্পের একটা শিক্ষা আছে, খেয়াল করেন। দোষ আমার, এই অধপতন, এই যে সমাজের অধপতন, এই যে শৃঙ্খলা অবনতি, এই যে ফসলের বরকত কমে গেছে, ফলের বরকত কমে গেছে, কমে না? কমে নাই? হ্যাঁ, মুরব্বীরা বলেন তো, ইলিশ মাছ যখন আগে খাইতেন, রান্না করতেন, তখন ঘ্রাণটা কেমন ছিল? কয়েক বাড়ি পর থেকে মনে হয় শোনা যেত, ঠিক না? আর এখন খাইতে পারে না, এখন তো খাইলেও ঘ্রাণ পাওয়া যায় না। যাই, তাহলে এই ঘ্রাণটা আমাকে বলেন, এই ঘ্রাণটা কোথায় গেল? আপনারা মুরব্বীরা আপনারা তো জানেন, এই যে সুস্বাদ, স্বাদ, তাই না? সুস্বাদটা কোথায় গেল? কে উঠায় নিয়েছে? ফসলের বরকত, জমিনের বরকত। আগে কিন্তু ফসল কম হলেও বরকত ছিল। কে কথা বলেন, একমত কিনা? কিন্তু আল্লাহ উঠায় নিয়ে গেছে। আজকে বারবার গজব আমাদের উপরে নেমে আসে, ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, ভূমিকম্প হয়, নিজের পরিবারের মধ্যে কোনো শান্তি নেই, চারিদিকে শুধু অশান্তি, অশান্তি, অশান্তি। এগুলো আল্লাহ তাআলা আমাদের উপর থেকে বরকত আর রহমত উঠায় নিয়ে গেছেন আমাদের কাছে। দেখেন, ওই যে পীর সাহেবের কথা বলছিলাম, মনে আছে? পীর সাহেব ওই যে দোয়া করলেন, ওই যে উল্টা দোয়া করলো, খাদেম দোয়াটা তো কবুল হয়ে গেল। এখন কিছুদিন পরে খাদেম বাড়িতে চলে গেলেন ছুটি নিয়ে। যাওয়ার পরে যে কোনো ভাবে আল্লাহ যেহেতু দোয়া কবুল করছে, সরকার রাজা বানাইতে পারে না, আল্লাহ তারে যে কোনো ভাবে ওই রাজা মারা যাওয়ার পরে যে কোনো ভাবে তারে রাজা বানাই দিছে। কাকে যে আল্লাহ ক্ষমতায় বসায় হে কি বোঝা যায়? এই 24-এর আন্দোলনের পরে কারে যে আল্লাহ ক্ষমতায় বসাবে হে কেউ বুঝতে পারছিলেন? কে যে ক্ষমতায় আসবে কেউ জানতো না, যে আসবে সেও জানতো না। কাকে যে আল্লাহ আইনা দিছে একমাত্র আল্লাহ জানেন। আবার যে ক্ষমতার থেকে নামবে সেও জানতো না যে আমি ক্ষমতার থেকে নামবো। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়া আমার, জমিন আমার,
এই মহাশূন্যের উপরে এই পৃথিবী নামক গ্রহটাকে আমি ভাসাইয়া রাখছি। দেখছেন না, বিজ্ঞান বলছে না, বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা বলছে, কথা হয় না, পৃথিবী, নাসার বিজ্ঞানীরা যে পৃথিবী দেখাইছে, দেখছেন? আসলে নাসার বিজ্ঞানীদেরকে আমরা যতটা না বিশ্বাস করি, কোরআন হাদিসের অতটা বিশ্বাস করি না। কথা কয় না, নাসার বিজ্ঞানীরা যা বলছে তা তো ১৫০০ বছর আগে কোরআন বলছে। কথা বলেন, মোল্লা মৌলবীরা আপনাদের কাছে এসে ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় বলছে না, বলে নাই? কিন্তু আমাদের বিশ্বাস হয় না। কয় হুজুর বিশ্বাস করি তো। তা বিশ্বাস যদি করেই থাকো তাহলে তুমি নামাজে আসো না কেন? তুমি যদি বিশ্বাস করে থাকো এই বিশাল পৃথিবী আল্লাহ ঝোলায় রেখেছে, ভাষায় রেখেছে, মালিক একজন আছে, তার কাছে আমাকে যেতেই হবে, তাহলে আল্লাহকে যদি তুমি বিশ্বাস করে থাকো কেন নামাজ পড়ো না? তাহলে বোঝা গেল তুমি বিশ্বাস করো। কিন্তু দেখেন আমরা আলেমুল আমরা যত বলি ওইটা আমরা কিন্তু আমলে নিই না। কিন্তু নাসা যেদিন বলছে যে না পৃথিবী ভেসে আছে, একটা গ্রহ আছে, চাঁদের থেকে ছবি তুলে দেখাইছে, আসলে নাসা গেছে কিনা তা তো আমরা জানি না, আমরা দেখছি না। কথা বলেন, কিন্তু নাসাকে না দেখে আমি বিশ্বাস করলাম, নাসার ইহুদিদের কথাগুলো না দেখে আমি বিশ্বাস করলাম। ও বান্দা, তাদের কথা তুমি যতটুকু মনে প্রাণে বিশ্বাস করলা, আল্লাহর কোরআনের কথা দীর্ঘদিন তুমি কানে শুনলা, কিন্তু এইটা তোমার মনে বিশ্বাস হলো না। নিজে নিজে ইমানে মাপকাঠি দিয়ে মাইফা দেখো ইমান তোমার কোন দিকে আছে। একটা বিদ্যুৎ, একটা কারেন্টের কাজ যদি করতে যাও, সেইখানেও তুমি কারেন্টকে যতটা না ভয় পাও, কারেন্টটা সুইচটা অফ করে দেওয়ার পরেও এরকম করে, ঠিক কিনা? এরকম করে না? কারেন্ট বন্ধ করে দিয়েছে, এরপরও কারেন্টকে কতটা না ভয় পায়। বলে বান্দা, কারেন্টকে তুমি যতটা ভয় পাও আল্লাহকে তো অতটা ভয় পাও না। কে অতটা কি আল্লাহকে ভয় পায়? যে ব্যক্তি মরে যাবে এই ভয়ে ভালো ভালো খাবার খেয়ে বেঁচে থাকে। আমরা খাবার খাই কি বাঁচার জন্য না? কথা কয় না, খাবার না খেলে মারা যাবো, ঠিক কিনা? যে ব্যক্তি মরে যাবে এই ভয়ে ভালো খাবার খেয়ে বেঁচে থাকে। আমি অবাক হই সেই ব্যক্তির উপরে যে ব্যক্তি জানে যে ওই দেহটা তার জাহান্নামের আগুনে জ্বলবে, সে কিভাবে দেহকে বাঁচানোর জন্য দেহের খাবার জোগাড় করে না। ভাইরা আমার, বলতেছিলাম ওই যে পীর সাহেব তার মুরিদ দেশে চলে গেলেন, মনে আছে? দেশে যাওয়ার পরে সে রাজা হয়ে গেলেন, বাদশাহ হয়ে গেলেন। কিছুদিন পরে পীর সাহেব শুনলেন যে দেশের নির্যাতন ৩ গুণ বেশি বাড়ছে। কয় গুণ? কথা বলতে হবে, কয় গুণ? আপনারা কি রাগ হচ্ছেন? কথা বলতে বলছি এই জন্য কি রাগ হন? রাগ করেন না। ৩ গুণ জুলুম বাইরে গেছে। এখন পীর সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে। এই সরকারটা কে রে, এই বাদশাটা কে রে, খবর নিয়ে জানতে পারে ওরে সেই মুরিদ, মেজাজটা আরো বেশি খারাপ হয়েছে না, হয় নাই? এখন উনি চলে গেছে দেশে, যায়া যে কোনো ভাবে যোগাযোগ করে 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 বাদশার পর্যন্ত পৌঁছে। গেটের সামনে যখন ঢুকে দারোয়ান কয়, কই যান? দাঁড়ান। হ্যাঁ বেটা চুপ কর, তোর মুরিদ এই সরি তোর রাজারে যায় বল আপনার পীর সাহেব অমুক নামে একজন পীর সাহেব আসছে। রাজাকে যখন খবর দেওয়া হলো, রাজা তো চেয়ার থেকে লাফ দিয়ে উঠছে। পীর সাহেবের একটা ভক্তি শ্রদ্ধা আছে না নাই? এখন তাড়াতাড়ি তাকে সম্মানের সাথে নিয়ে আসো। সম্মানের সাথে যখন তাকে আনা হয়েছে, চেয়ার ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর বসেন। পীর সাহেব দিছে একটা ধমক, রাগ বেটা, তোর চেয়ার। তুই জানিস যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বছর ধরে একটা দোয়াই করেছি এই জাতির সুখের জন্য, শান্তির জন্য। আল্লাহ আমাকে কবুল করে নাই, তোকে কবুল করেছে। তুই কেন জুলুমের পথ বেছে নিলি? হ্যাঁ, মুরিদ এবার পীর সাহেবকে একটি জবাব দিলেন। এই জবাবটা আমাদেরকে কান খুলে শুনতে হবে। মুরিদ ডাক দিয়ে বললেন, হুজুর বিশ্বাস করেন আমি এই জাতির উপরে জুলুম করতে চাই নাই, কিন্তু আমি ভেবে দেখলাম যেই জাতির সুখের জন্য আপনি লোকালয় ছেড়ে দিয়ে বনে জঙ্গলে খেয়ে না খেয়ে একটা বছর ধরে যেই জাতির সুখের জন্য আপনি কাঁদছেন আর দোয়া করছেন, রে হুজুর আমি দেখলাম আল্লাহ এই জাতির উপরে সন্তুষ্ট না, এই কারণে দোয়া কবুল করলো না। আমি একদিন রাগে মেজাজ খারাপ কইরা উল্টা দোয়া করলাম, আল্লাহ আমাকে বানাও, আমি 3 গুণ দোয়া 3 গুণ জুলুম করব। মুরিদ আল্লাহর কাছে দোয়া কয়বার করছেন?
একবার পীর সাহেব কয়বার করছেন? 1 বছর ধরে। মুরিদ বলে, হযরত শোনেন, এই জাতির সুখের জন্য আপনি যে দোয়া করছেন, এই জাতির সুখ কোথা থেকে আসবে আমাকে বলেন। আল্লাহ তো বলেছে সুখ আর শান্তি আমি আমার কোরআনের ভিতরে দিয়ে রাখলাম। বান্দা, সুখ যদি পেতে যাও, জীবনে সফল যদি হতে চাও, আমার কোরআনের কাছে আসো। কথা বলেন ঠিক নেই? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়ে জীবনের সুখ আর সফলতা দুনিয়া এবং কিছু ডিগ্রি আর সনদের মধ্যে খোঁজে। ঠিক না? মুরিদ ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি যেই জাতির সুখের জন্য দোয়া করেন, ওই জাতি তো সুখের যোগ্য না। কি না? যোগের যোগ্য না। ওরা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ভুলে গিয়েছে, কোরআনকে দূরে ঠেলে দিয়েছে। এ কারণে আল্লাহ ওদের উপর অসন্তুষ্ট। হ্যাঁ, এই জন্য কোরআনের কাছে যতদিন ওরা আসতে না পারবে, ততদিন পর্যন্ত আপনি কেন, কাবার ইমামও যদি দোয়া করে, সুখ ওই জাতির কপালে নেই। আসতে কয়টি? ঠিক না? এই জন্য দোয়া করছি, উল্টা লেগে গেছে, কারণ ওদের কপালে আরো বেশি জুলুম আছে। কি আছে? আরো বেশি জুলুম আছে। এখন এই ঘটনা থেকে কি বুঝলেন? আজকে আমরা বলি, আল্লাহ, দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে, পারি না সংসার চালাইতে, খেতে ফসল হয় না, অভাব আর অভাব। যত ব্যবসায়ী আছে, যত চাকুরিজীবী আছে, কারোর মুখে শুকরিয়া নাই, সবার মুখে একটা আফসোস আর হতাশা। সবকিছুর দাম বাড়ে, বেতন বাড়ে না। সবকিছুর দাম বাড়ে, কৃষি জমিতে ফলন ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যদি আমার কোরআনকে ভুলে যাও, আমার কোরআন থেকে দূরে সরে যাও, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রে বান্দা, তুমি যদি আমার কোরআন থেকে দূরে সরে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা সংকটময় জীবন দেব, সংকীর্ণ জীবন দেব, যে এই জীবনের মধ্যে কোনো শান্তি পাবা না। এখন বলেন, আমাদের জীবনটা কি খুব শান্তি নাকি সংকট তৈরি হয়েছে? সংকীর্ণ হয়ে গেছে না? তাহলে কথা একটাই, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই কথা। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আয় 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 আমার কাছে ফিরে আয়। যদি জান্নাতে যেতে চাস, আমার সাথে ব্যবসা কর। আমার সাথে ব্যবসা যদি করতে চাও, বান্দা, তোমার জান আর মাল আমার জন্য খরচ করতে হবে। বলেন, কার জন্য? হুজুর, আপনি জান মালের খরচ করার কথা কইলেন, এত বড় কঠিন কথা। কিন্তু দেখেন, যুবকেরা তাদের জীবনটা শুধু দিনই বুঝ থাকা না থাকার কারণে তাদের জীবনটা বিভিন্ন রকমের বেনামাজি, ভণ্ড, প্রতারক নেতার জন্য দিয়ে দেয় না। কথা জোরে কইতে হবে, দেয় না? দেয় তো? তাহলে জীবন দেওয়া কঠিন, কিন্তু মুরব্বীদের জন্য, যুবকদের জন্য না। আপনারা যখন যুবক ছিলেন তখন রক্ত গরম ছিল। এখন যারা যুবক আছে, ওদের রক্ত গরম। ওদেরকে যদি সঠিক পথ দেখানো যায়, জীবন দিতে যুবকরা কখনো কুণ্ঠবোধ করে না। তার বড় একটা প্রমাণ হলো আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? জুলাই গণ অভ্যুত্থানে আমরা বুড়োরা কিন্তু বসেছিলাম। বেশি নেতৃত্ব এবং অকাতরে গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল কারা? তরুণ যুবকেরা দাঁড়িয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা করার বড় সুবর্ণ মৌসুম হলো যৌবনকাল। এই কালে আমার জন্য জীবন আর আমার জন্য সম্পদ খরচ করতে হবে। বুড়ো যারা আছো, তোমরা যদি পারো জীবনটা আমার জন্য দাও, তোমরা যদি পারো মাল আমার জন্য খরচ করো। দেখেন, ঘরে থেকে মৃত্যু আমাদের একদিন হবে না? হবে না? কথা বলেন। মৃত্যু একদিন আমাদের হবেই। মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, অনেক ভয়াবহ। এত কঠিন, এত ভয়াবহ, দুনিয়া আর আখিরাতের শ্রেষ্ঠ মানুষ, একাল ওকালের শ্রেষ্ঠ মানুষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন চলতেছে, আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নেওয়ার জন্য হাত দিলেন, এইদিকে খেয়াল করেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আজরাইল, বলে দাও আমি নবীর জীবনটাকে নেওয়ার জন্য তুমি কতটুকু কষ্ট আমাকে দিচ্ছ। আজরাইল বলে, ওগো নবী,
আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি আপনাকে বিন্দু মাত্র কোনো কষ্ট দিচ্ছি না। একটা বুকের উপরে ফুল রাখলে, একটা ফুল রাখলে যতটা না কষ্ট হয় তার থেকে হালকা কষ্ট আপনাকে আমি দিচ্ছি। নবী বলে আমার তো মনে হয় উহুদ পাহাড় বুকে চাপাইয়া দিয়েছো। হে উম্মতেরা মনে ভালো করে বুঝে নাও, যেই মৃত্যু নবী জীবনে এত যন্ত্রণা এত কঠিন, এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় যাওয়ার জন্য যে দরজা, এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবা না। ভালো করে বুঝে নাও, এই মৃত্যুর যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে। শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে আল্লাহ মৃত্যু যন্ত্রণা অনেক কমায়া দিয়েছে। নবী আমার বলে তাদের মৃত্যু যন্ত্রণা এত হালকা, আটার খামির বানাইয়া তার ভিতর থেকে চুল টেনে বের করলে যেমন টানা সহজে আসে, ওই রকম ভাবে মৃত্যুর ফেরেশতা তাদের রূহটাকে সহজে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরা কারা? বলে এরা হলো সেই শহীদেরা যারা আল্লাহর জন্য জীবন দিয়েছেন, জিহাদের ময়দানে শত্রুর বিপক্ষে দাঁড়ায় গিয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য। বাংলাদেশে অনেক সময় শুনেন না, আল্লাহকে গালি দিয়েছে, শুনছেন? নবীকে গালি দেয়, শুনছেন? ইসলাম, ঈমান, কোরআন, কাবা, আখিরাত, আল্লাহকে পর্যন্ত নাস্তিক, বদমাইশ, ভণ্ড, প্রতারক, দুশ্চরিত্রের এই শয়তানগুলো আল্লাহকে পর্যন্ত তারা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে যখন বিষাদগার করে, রাসূলকে যখন বদমাইশ বলে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন, ওই কুলাঙ্গারের দেহের উপরে মাথা থাকে কিভাবে একজন ইমানদার দুনিয়ার জমিনে বেঁচে থাকতে? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বান্দা আমার নবীকে আমি কখনো কষ্ট দিই নাই, তার ইজ্জতের পবিত্রতার ঘোষণা কোরআনে দিয়েছি, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য সাহাবারা জান জীবন দিয়ে দিয়েছেন, তুমি বেঁচে থাকতে আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত আসলো, তুমি নির্দ্বিধায় ভালো মন্দ খাইছো আর ঘুরছো, তুমি নবীর আঘাত, ইজ্জতের আঘাতকে তুমি সহ্য করতে পারছো, নবীর হাদিস অনুযায়ী তোমার কোনো ঈমান নাই, বান্দা জবাব দাও, তুমি বেঁচে থাকতে আমার নবীর ইজ্জতকে কেন তারা ক্ষতিগ্রস্ত করলো? আছে কোনো জবাব? এখন কথা হচ্ছে একটাই, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে বলি। নবীজি বলেন, যেই ব্যক্তি মারা গেল কিন্তু মনের ভিতরে জিহাদের কোনো তামান্না রাখলো না, আকাঙ্ক্ষা, আশা রাখলো না, নবী আমার বলে তার মৃত্যুটা মুনাফিকি মৃত্যু হলো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? মানে আমি আপনি যদি মারা যাই, আমার জীবনের মধ্যে জিহাদ করার একটা আকাঙ্ক্ষা তো বুঝেন, তীব্র আকাঙ্ক্ষা আমার মনে ছিল না, মনের মধ্যে এটা ছিল না, নবী আমার বলে তোর মৃত্যু হয়েছে মুনাফিকি মৃত্যু। আর মুনাফিকদের জায়গা কোথায় বলতে পারেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের তলদেশে। নবী আমার বলেন জাহান্নামের তলদেশে মুনাফিকের জায়গা। বলতে হবে ফেরাউনের জায়গা জাহান্নামের উপরে নাকি জাহান্নামের তলে? জোরে বলেন কোথায়? জাহান্নামের তলে। নমরুদ, হামান, কামানের জায়গা জাহান্নামের তলে, আবু জাহেলের জায়গা জাহান্নামের তলে, ইবলিসের জায়গা জাহান্নামের তলদেশে। মুনাফিক আমার মতো নামধারী মুসলিম মুনাফিকের জায়গা জাহান্নামের তলদেশে। এজন্য আমরা মৃত্যুটা মুনাফিকি মৃত্যু চাই না। কথা বলেন চাই নাকি? এই জন্য আমাদের মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ আমরাও জিহাদ করে মরতে চাই। প্রেক্ষাপট তৈরি হলে আমরাও দাঁড়ায় যাব। যখন আমাদেরকে বলা হবে যে তোমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে বদমাশ, তার কোনো বিচার হয় না, বাংলার জমিনে বিচার হয়েছে নি? কথা কানা? অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের আব্বাকে দাদাকে গালি দিলে বিচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপনার কলিজার টুকরা, প্রাণের স্পন্দন এই নবীকে কটূক্তি করার পরে তার বিচার তোমরা করো নাই। আমাদের মনে সেই ক্ষত আছে না নাই? এটাকে পাল্টাতে হলে সিস্টেমের পরিবর্তন করতে হবে। দীর্ঘ স্বাধীনতার আজ 55 বছর হয়ে গেছে, বাংলাদেশের এই গণতন্ত্র নামক পচা সিস্টেম আমরা বদলাতে পারি নাই। বদলাবেন কিভাবে? আপনাকে যদি প্রশ্ন করি খেলাফত কি বোঝেন? বুঝিই তো না। ইসলামিক খেলাফত কাকে বলে বোঝেন? না, কিছুই তো বুঝি না। আপনি জানেন খেলাফতটা কি জিনিস? এই খেলাফতের বিরুদ্ধে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, আমেরিকার খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি একটা মতবাদ গণতন্ত্র, তার মানে শয়তানের তৈরি মতবাদ। গণতন্ত্র নামে
এই মতবাদের পক্ষে আজকে বাংলাদেশে আমরা স্লোগান দিই, আপনি স্লোগান দেন। আমার আপনার স্লোগান তো হওয়ার কথা ছিল রাসূল আর আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? কিন্তু আমরা স্লোগান দিই গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের উস্তাদ হলো ইবলিস, শয়তান। তাহলে আমাদের স্লোগানটা কি আল্লাহর পক্ষে নাকি শয়তানের পক্ষে? দীর্ঘ 55টা বছর এই নষ্ট গণতন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি জাতি সুখ পায় নাই। সবার বিচার হয়েছে, সংসদে আইন পাশ করে বাপের বিরুদ্ধে কুৎসরণকারীর বিচার হয়েছে, দাদার বিরুদ্ধে কুৎসরণকারীর বিচার হয়েছে, নিজের বিরুদ্ধে কুৎসরণকারীর বিচার হয়েছে। কিন্তু এই বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের নয়নের স্পন্দন, নয়নের মণি নবী মুহাম্মদের বিরুদ্ধে কুৎসরণা হইলে তার কোনো বিচার হয় নাই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সিস্টেমের পরিবর্তন করা। এই সিস্টেমের পরিবর্তন যতদিন না করতে পারবেন ততদিন মালিকও খুশি হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হে বান্দা, জমিন আমার। জোরে চিল্লায় বলেন জমিন কার? জমিন কি আমেরিকার? জমিন কি ভারতের? জমিন কি চায়নার? জমিন কি রাশিয়ার? জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বান্দা, জমিন আমার, হুকুমও চলবে আমার। জোরে বলেন হুকুম চলবে কার? বান্দা, আমার হুকুম চালু করতে হবে। এজন্য তোমাকে চেষ্টা করতে হবে। করতে পারো কি পারো না সেটা আমি দেখবো না। তুমি আমার হুকুম জমিনে চালু করতে পারছো কি পারো নাই এই হিসাব নেব না। তুমি চেষ্টা করছো কিনা এটা আমি তোমার কাছ থেকে হিসাব নিতে চাইবো। কিন্তু কয়জনে আমরা সেই চেষ্টা করছি? নষ্ট গণতন্ত্রের পক্ষে আমরা কেউ নই। আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্রের পক্ষে আমরা আছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া খেলাফতের পক্ষের লোক আমরা। কারণ আমরা দীর্ঘ বছর দেখেছি গণতন্ত্র গরিবকে আরো গরিব বানাইছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গণতন্ত্র গরিবকে আরো গরিব বানাইছে, বড় লোককে আরো বড় লোক বানায় দিয়েছে। গণতন্ত্র ধর্ষণ কমাইতে পারে নাই, পারছে। গত কিছুদিন আগে দেখছেন গর্ভবতী মহিলাকে ধর্ষণ করে বাচ্চা মেরে ফেলেছে, দেখছেন? গণতন্ত্র ধর্ষণ কমাইতে পারে নাই। চুরি ডাকাত দুর্নীতি দুঃশাসন গণতন্ত্র কমাইতে পারে নাই, বরং আরো বাড়াইতে পারছে। এই জন্য তো বলি সবার দেখা আমাদের শেষ। এখন কি আল্লাহর কোরআনের দিকে একটু আসা যায় না ভাইজান? জোরে বলেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। জোরে বলেন। না না, জোরে না বললে হবে না। এই সাইড থেকে একটু ভাইদের এনার্জি আছে। আপনাদেরকে কি বিস্কুট খাওয়াবো? এনার্জি বিস্কুট খাওয়াবো? এনার্জি কোথায় গেল? একটু আওয়াজ দিয়ে কথা বলা যাবে না? একে একে সবার দেখা শেষ করেছি। গণতন্ত্রের ধ্বজাধারী নেতারা আমাদেরকে বড় আশ্বাস দিয়েছিল শান্তির জন্য, কোরআনের বিপক্ষে। কোরআন যেভাবে আমাদের আশ্বাস দিয়েছে গণতন্ত্র তো সেভাবে আশ্বাস দেয় না, দিয়েছে নাকি? কিন্তু তাদের আশ্বাসের পিছনে এই 55টা বছর আমরা দৌড়াইছি। কোনো সুখ পেয়েছি? যারা একটা এনআইডি কার্ডের আপনার এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে গেলে মনে হয় আবার জন্ম নিচ্ছি। এই কথা কয় না? মানে এত পেরেশানি মনে হয় আবার জন্ম নিচ্ছি। গণতন্ত্র, অথচ দেখা যায় যে যাদের একটু সুবিধা আছে তারা খুব দ্রুত এনআইডি কার্ডের জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড সব দ্রুত করে ফেলাইতে পারে। আমরা কি দেশের জনগণ না? আমাদের কি সুযোগ সুবিধা নাই? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান।
সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের গুতগুতি জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, চেয়ার রাখতে শুরু করে ওই ভারতের পাচাটা। ওই ভারতের কথা মতো চালাই তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেটি? দেশটা মনে হয় মুসলমানের এই ভূখণ্ড আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। আপনি যদি ভূখণ্ডকে ভালো করে বুঝবেন, ভূখণ্ডকে মুসলমানদের অধীনে না রাখতে পারেন, ফিলিস্তিনের অবস্থাটা কি দেখছেন? কথা কানা বলা হচ্ছে আমাদের এই বাংলাদেশের প্রতিও ভারতের এরকম তীক্ষ্ণ কুনজর রয়েছে। তারা রাম রাজত্ব কায়েম করতে চায়, ইসলাম ধর্মকে ধ্বংস করে দিই। হুজুর আপনারা কথা কন, আমরা তো এই কারণেই কথা বলি, তাদের টার্গেট হলো ইসলাম ধ্বংস করা। বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে তারা রাম মন্দির বানায় নাই, তারা মুসলমানদেরকে গরু জবাইয়ের কারণে জবাই করে দেয় নাই, তারা মুসলমান মা বোনদের ইজ্জত ধ্বংস করে নাই, তারা ছোট্ট বালক ছোট্ট শিশুকে মন্দিরের মধ্যে নিয়ে দিনের পর দিন ধ্বংসন করে নাই। তাদের কোনো বিচার হয় নাই। হে মুসলমান, ভালো করে মনে রাখবা, আজকে আমরা চিল্লাইতেছি কেন? কারণ আজকে তোমাদের ঘুমে থাকার কারণে, তোমাদের অলসতার কারণে ধীরে ধীরে এই দেশটা ভারতের পেটের ভিতরে যখন চলে যাবে, তুমিও প্রস্তুত থাকো তোমার মেয়েকে ধর্ষণ করার জন্য। তুমিও প্রস্তুত থাকো গরু জবাই দেওয়ার কারণে তোমার কুরবানি হওয়ার জন্য। তুমিও প্রস্তুত থাকো নামাজ পড়ার কারণে তোমার কল্লা শেষ হওয়ার জন্য। আজকে ফিলিস্তিন থেকে যদি শিক্ষা না নাও মুসলমান, আল্লাহর কসম দিয়ে বলি সেই দিন বেশি দূরে নাই। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, নবীর হাদিসে নবীজি বলেন ওই ভারতের হিন্দুত্ববাদীদের সঙ্গে শেষ জামানায় মুমিনদের একটা তুমুল সংঘর্ষ লড়াই হবে, তুমুল জিহাদ হবে। ওই জিহাদে আল্লাহর নবী বলেন আমি পরোক্ষভাবে ওই জিহাদের নেতৃত্ব দান করব। বলেন সুবহানাল্লাহ। ওই জিহাদে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, বদরের সাহাবীদের মূল্য তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমার যুদ্ধ শুধু জিহাদ শুধু শুনলে ভয় পাইলে হবে না। মুসলমান যেই দিন থেকে জিহাদকে ভুলে গিয়েছে, ওই দিন থেকে মুসলমানের অধঃপতন শুরু হয়েছে। কারণ ভালো করে দেখেন, আজকে দুঃখ মনে আমরা ইরান হইতে পারলাম না, আমরা ইরান হইতে পারলাম না। কারণ ইরান এই পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাস, যাকে পৃথিবীর রাষ্ট্ররা ভয় পায়, আমার বাংলাদেশও ভয় পেয়ে চলে। সেই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাস আমেরিকার বিরুদ্ধে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে ইরান লড়াই চালিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? মুসলমান তো এমন হওয়া উচিত 313 জন কিনা এটা দেখার বিষয় নয়, হাজার কতজন কাফের হাজার হাজার দাঁড়িয়ে আছে দেখার বিষয় নয়। কারণ কাফেরদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, ইসলামকে আমাদের রক্ষা করতে হবে। আমাদেরকে নুসরাত সাহায্য করবেন কে? সেই 313 সামনে দেখো হাজারো কাফির, পরাজয়ের করলো মালা নত করে শির। সেই 313 সামনে দেখো হাজারো কাফির, পরাজয়ের পড়লো মালা নত করে শির। হাজারো কাফির মাথা নত করে এসে 313 জনের সামনে এসে কয় আমরা সালেন্ডার, আমাদেরকে মাফ করে দেন, আমরা আপনাদের আনুগত্য মাইনা নিচ্ছি। যারা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইজ্জত কায়ে বাড়িয়ে দিয়েছিল। আর ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানরা প্রথমে জিহাদকে ভুলে যাওয়ার কারণে আজকে তাদের উপরে নির্যাতন শুরু হয়েছে। পরবর্তীতে কিছু ভাইয়েরা বুঝতে পেরেছে যে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে মার খাচ্ছে, তারা রুখে দাঁড়িয়েছে। রুখে দাঁড়ালে এখন তারা ভয় পায়। দেখো জেগেছে আবার আবু জাহেলের নাতিপুতি সাগরিদ, তাই জাগতে হবে মুহাম্মাদের আছো যারা মুরিদ।
আজকে বিশ্বের মুসলমানদের সামনে মুসলমানদেরকে শেষ করার জন্য আবু জাহেলের নাতিপুতি শাগরিদরা রেডি হয়েছে না হয় নাই? ভারত মুসলমানদেরকে শেষ করার জন্য ভারত চতুর্মুখী সিদ্ধান্ত নিয়েছে কিভাবে এই দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে দেশটাকে আয়ত্তে আনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 24-এর গণ অভ্যুত্থান দিয়ে আমাদেরকে একটু স্পেস দিয়েছিল, সুযোগ দিয়েছিল, নতুন করে তোমরা সিস্টেমের পরিবর্তন করো। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিল নতুন করে সিস্টেম পরিবর্তন করে ইসলামী সিস্টেমের মধ্যে আসো। আমি রাব্বুল আলামিন ভারত নয় আমেরিকার উপরেও তোমাদেরকে আমি বিজয় দান করে দিব। 71 যখন আমাদের বাপ চাচা মুরব্বীরা যখন যুদ্ধ করেছিলেন, বলেন তো পাকিস্তানের অস্ত্র বেশি ছিল না আমাদের অস্ত্র বেশি ছিল? পাকিস্তানের বেশি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন মজলুম হিসেবে যখন আমরা দাঁড়িয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করে নাই? এই জন্য কাফের মুশরিকরা আমাদেরকে ধ্বংস করার জন্য নানান চতুর্মুখী সিদ্ধান্ত নিয়েছে। শুধু কি অস্ত্রের জিহাদ? তারা আমাদের যুবকদেরকে মোবাইলের মধ্যে ঢুকায়া দিয়েছে, মাথা আর উঁচু করতে পারে না। কথা হয় না? রাস্তা দিয়ে যুবক হেঁটে যায়, মনে হয় খুব ভদ্র ফুলে হেঁটে যাচ্ছে, দূর থেকে মাথা নিচু করে হাঁটতেছে, দূর থেকে তোর বোঝা যায় না। যাক, আমাদের যুবকরা অনেক ভদ্র হয়ে গেছে। ওমা কাছে এসে দেখি কি ওর মন আর মগজ সব মোবাইলের মধ্যে করতে করতে যায় পুকুরের মধ্যে পড়ে যায়, কিন্তু টেরই পায় না। সামনে একজন স্ট্রোক করে, একটা সত্য ঘটনা, স্ট্রোক করে মারা গেছে। পাশে ফ্রি ফায়ার না কি যেন খেলতেছে, টেরই পাইনি বেটা স্ট্রোক করে মারা গেছে। আমাদের শরীয়তপুরের একটা ঘটনা, বুঝতে পারছেন? তাহলে যুবকদেরকে তারা এখানে ঢুকায় দিয়েছে। এই জন্য আমার ভাইয়ারা, আমরা নামাজ পড়বো, ইবাদত করব, দিলের মধ্যে তামান্না রাখবো যে আল্লাহ রাসূলের পক্ষে যখন ডাক আসবে কোন রকমের কুণ্ঠবোধ করব, যারা বলেন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন, বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর জন্য জিহাদ করবেন, আল্লাহর জন্য জীবন দেবেন, জানমাল দিবেন, কিন্তু আল্লাহর হুকুম তো মানেন না, নামাজ পড়েন না, দাড়ি রাখেন নাই, নবীর হুকুম পালন করেন নাই। বলেন তো এমন মানুষদেরকে আল্লাহ কি তার ব্যবসার সাথে নেবেনি? জোরে বলেন নেবেনি? এই জন্য আগে মন দিল নরম করে আমাদেরকে আগে আবেদ হতে হবে, নামাজি হতে হবে। দেখবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে গিয়ে দেখবেন, ইয়াতাসাআলুন, তারা প্রশ্ন করবেন জাহান্নামীদেরকে, তোমাদেরকে কে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও বন্ধু, ও ভাই, আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে কারণ আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? কথা বলেন। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। জোরে বলেন, কি ছিলাম না? মানে জান্নাতীরা জান্নাতে গিয়ে আমনের ভাই যদি জান্নাতে যায়, আমনের খুঁজবে, এ আমার ভাই কই, রহিম চাচা কই? হ্যাঁ, রহিম চাচা কই? কিন্তু এখানে তো নাই। তখন আল্লাহ তাদেরকে দেখার সুযোগ দেবে, দেখবে জাহান্নামে জ্বলতেছে। ডাক দিয়ে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে কোন কারণে জাহান্নামের মধ্যে তোমরা এসেছো বলো? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমার ভাই বন্ধু শোনো, জাহান্নামের মধ্যে আমরা এসেছি 4টা অপরাধের কারণে। প্রথম অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না, অযথা গল্প গুজব করতাম, নামাজ পড়তাম না। 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। জাহান্নামের মধ্যে কলিজা পর্যন্ত আগুন পৌঁছায় যাবে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন তো কলিজা পর্যন্ত পৌঁছায় না, দুনিয়ার আগুন চামড়ার নিচ পর্যন্ত যাইতে না যাইতে মারা যায়। আর কিছু বুঝতে পারি না, জাহান্নামে কোনো মৃত্যু নাই, কোনো মৃত্যু নাই। ওইখানে আমাদের কলিজা পর্যন্ত আগুন পৌঁছায় যাবে। রব্বুল আলামিন বলে, শুধু কি তাই, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, ওই জাহান্নামের মধ্যে তোমাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাকে প্রশ্ন করলাম, মা ভাত রান্না করার সময় হাঁড়িতে ঢাকনা কেন দেন?
মা বলে বান্দা, মা বলে বাচ্চা, ঢাকনা এই জন্য রেখে দিই যেন গরমটা বেশি লেগে আরো সিদ্ধ হয়। আল্লাহ বলে বান্দা, জাহান্নামেও ঢাকনা দিয়ে আটকা দিব, গরম বাইরে যাইতে পারবে না, তাপটা অসহ্য যন্ত্রণা আরো দ্বিগুণ হবে। আল্লাহ বলে শুধু কি তাই, ওই জাহান্নামের মধ্যে বড় বড় খুঁটির সাথে পিস মোড়া দিয়ে বান্দা রাখবো, নড়তে পারবি না। আর আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা আমরা এখানে আছি উপস্থিত হয়েছি আর যারা বাইরে আছে মাইকের কথা শুনছে, আমাদের সবাইকে এই হুতামা নামক এই জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন, কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আসেনি, কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই। দুই চোখটা বন্ধ করে মনটাকে নরম করে মনকে ধিক্কার দিয়ে বলেন, তুই তো বড় পাপী। সবাই চোখ বন্ধ করে মনকে বলে, মন তুই তো বড় পাপী রে। মালিকের হুকুম অমান্য করতে 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 জাহান্নামের গর্তের কাছে আয়া পড়ছ। জাননি ওই জাহান্নামের আগুন শুধু চামড়া নয়, কলিজা পর্যন্ত পৌঁছে যায়। ওই জাহান্নামে কুটির সাথে বান্দা শাস্তি দেওয়া হয়। আল্লাহকে মনটা নরম করে আল্লাহকে বলেন, আল্লাহ সবার দরজা থেকে ফিরে আইলাম, আজকের এই পশ্চিম পাড়া মসজিদের মাহফিলে আইলাম, সকলের দরজা থেকে ফিরে আইলাম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। সবাই বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই মাহফিলকে কবুল করে নেন, যুবকদের পরিশ্রম কবুল করিয়া নেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সবাই বলেন আমিন।